একেবারে জ্যান্ত কালী, মা কালী তা পূরণ করেন। দু চোখ বেয়ে নেমে এলো আনন্দধারা। কালীঘাটের কালী সম্পর্কে বলতে গেলে তার করুণার কথা বলেও শেষ করা যাবে না। কালীঘাটে যে মূর্তিটা দেখি পাথরের, কিন্তু ওটা পাথর নয়, একেবারে জ্যান্ত কালী। যা বলে মানুষ, যা মনের বাসনা, মা কালী তা পূরণ করেন। দুজনের জীবনী দিয়ে এই ঘটনার সত্যতার কথা বলছি। 1901 সালের কথা, ডিসেম্বর মাসের কথা। স্বামী বিবেকানন্দকে নিয়ে মা ভুবনেশ্বরী দেবী এলেন কালীঘাটে। ছোটবেলায় একবার কঠিন অসুখে পড়েছিলেন স্বামীজি। তখন মা ভুবনেশ্বরী দেবী কালীঘাটে মা কালীর কাছে মানত করলেন, মা নরেনের রোগ আরোগ্য করে দাও, সুস্থ হলে নরেনকে সঙ্গে নিয়ে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। মা কালী কথা শুনলেন, নরেন কঠিন রোগ থেকে মুক্তি পেলেন। এরপর আর সময় হয়ে ওঠে না কালীঘাটে যাওয়ার। মানত করেছিলেন নরেনকে সঙ্গে নিয়ে কালীঘাটে আসবেন, সময়ের অভাবে আর আসা হলো না। দেহরক্ষার কিছুদিন আগে স্বামীজি যখন কালীঘাটে এসেছিলেন তখন তিনি অসুস্থই ছিলেন। মায়ের অনুরোধেই এসেছিলেন। তখন প্রচণ্ড শীত। সেই অসুস্থ শরীরেই স্নান করলেন আদিগঙ্গায়। ভিজে কাপড়ে খালি গায়ে মায়ের সঙ্গে এলেন মন্দিরে। ভক্তি ভরে প্রবেশ করলেন গর্ভগৃহে। বেদান্তবাদে বিশ্বাসী জগৎজয়ী বিবেকানন্দ মা কালীর বিগ্রহের সামনে এসে দাঁড়ালেন যেন ছোট্ট শিশু। উচ্চস্বরে মা মা বলে ডেকে উঠলেন স্বামীজি। দু চোখ বেয়ে নেমে এলো আনন্দধারা। তারপর ভাবে বিভোর হয়ে মায়ের পাদপদ্মের সামনে গড়াগড়ি দিলেন 3 বার। একটু পরে বেরিয়ে এলেন গর্ভগৃহ থেকে। মন্দির পরিক্রমা করলেন 7 বার। কালী দর্শনের তৃপ্তিতে স্বামীজির মুখমণ্ডল সেদিন ভরে উঠল এক অপার্থিব প্রশান্তিতে। এবার বলি স্বামী অভেদানন্দর কথা। স্বামী বিবেকানন্দের পর দীর্ঘ 25 বছর ধরে যিনি গুরু শ্রীরামকৃষ্ণের মহান আদর্শ ও বাণী পাশ্চাত্যে প্রচার করেছিলেন, তিনি স্বামীজির মতো বৈদান্তিক জ্ঞান তাপস স্বামী অভেদানন্দ তথা কালী বেদান্তী। একসময় তিনিও এসেছিলেন কালীঘাটে কালী দর্শনে। পূর্বাশ্রমের নাম কালীপ্রসাদ। বিবাহের পর অনেক দিন কেটে যায় মায়ের। কোনো পুত্র সন্তান না হয় কালীঘাটে এলেন কালীপ্রসাদের মা। পুত্র সন্তান কামনা করে মানত করলেন মা কালীর কাছে। পুত্র হলে বুক চিরে রক্ত দিয়ে পুজো দেবেন তিনি। মায়ের অন্তরের এই প্রার্থনা মঞ্জুর করেছিলেন কালীঘাটের জাগ্রত মা কালী। পুত্র জন্মগ্রহণ করল যথাসময়ে। কালী প্রসাদের জন্ম হওয়ায় বাবা তার নাম রাখলেন কালীপ্রসাদ। উত্তরকালে বিশ্ববিশ্রুত হিন্দু ধর্মবাহক স্বামী অভেদানন্দ। পুত্রলাভের পর যথাসময়ে বালক পুত্র কালীপ্রসাদকে সঙ্গে নিয়ে বাবা মা দুজনেই এসেছিলেন কালীঘাটে। মানতের কথানুসারে বুকে রক্ত দিয়ে যথা নিয়মে পুজো দিয়েছিলেন তারা। কালীঘাট 51 ফিটের একটি অংশ বাম পায়ের আঙুল পড়েছিল। কালীঘাটে আমরা যাই, অনেক সময় দর্শন করতে পারি না ভিড়ের জন্যে। কোনো অসুবিধে নেই। যারা কালীঘাটে যাবেন, কোনো কারণে যদি দর্শন করতে নাও পারেন, মন্দিরের যে কোনো জায়গায় মাথা ঠুকে প্রণাম করে আসলে কালী দর্শনের ফল হবে। কালীঘাটে গিয়ে ঐকান্তিক বাসনা নিয়ে কেউ কোনো প্রার্থনা করলে মা তার প্রার্থনা পূরণ করে থাকেন।